বিদ্যুৎ নিয়ে এখন যেটা হচ্ছে সেটা হয়তোবা অনেকে জানেন না। এর পিছনে আসল কারণ কি হয়তোবা এটাও কেউ জানেন না। কেন এমন হচ্ছে সেটাই আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। বিদ্যুতের ঋণ বাড়তে বাড়তে পাহাড় সমান হয়ে যাচ্ছে। দেশে এবং দেশের বাইরে বিদ্যুৎ ঋণের পরিমাণ 1,00,000 কোটিরও বেশি। এর মধ্যে ভারতের 5টি প্রতিষ্ঠানই পাবে 80 কোটি ডলারের বেশি। ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে 80 কোটি ডলারের থেকেও বেশি পায়। এই পাওনার জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা লিখিত চিঠি পাঠায়। এখন আপনি একটু চিন্তা করেন, এই ঋণ থাকার পরেও যারা এই দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছে তাদেরকে আপনি কি মনে করবেন? আমি তো মনে করেছিলাম যে বিদ্যুৎ একবার চলে গেলে সেটা আর ফিরে আসবে না, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু তারপরেও তারা বিদ্যুৎ কিভাবে দিচ্ছে সেটা আমার জানা নেই। এখন আসল কথায় আসি। অনেকে এই বিদ্যুৎ যাওয়া নিয়ে অনেক মজার বক্তব্য দিচ্ছে, অনেকে হয়তোবা বলাও শুরু করে দিয়েছে আসলটাই ভালো ছিল, অথচ একবার চিন্তাও করতেছেন না যে আমাদের কোথায় রেখে গেছে। কয়েক বছর পর হয়তোবা আমাদের দেশটা অন্য দেশের কাছেও তুলে দিতে হতো। এই খবরটা হয়তোবা সবাই জানেন না, সেজন্য সবার চিন্তা ভাবনা এখনো নেগেটিভ সাইডেই রয়ে গেছে। তাই সবার কাছে অনুরোধ করছি, এই ভিডিওটা সবাইকে শেয়ার করে সবাইকে দেখার জন্য এবং জানার জন্য সুযোগ করে দিন, যাতে করে এই বাংলাদেশটি অস্থিতিশীল দেশ না হতে পারে। ধন্যবাদ।